খাদেম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আযম আবু হানিফাকে মায়ের সামনে অত্যাচার করা হলো। মা ডেকে বলে, হানিফা রে, ও নোমান, তোকে যদি হত্যা করা হয়, তোকে যদি ফাঁসির কাস্টে নেওয়া হয়, তুই কালেমার পথ থেকে যারা পরিমাণ সরবি না। তিনি সরেন নাই। জেলখানার মধ্যে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমার আপনার হৃদয়ের টুকরা, কলিজার টুকরা, গোটা বাংলার বিশ্বের মানুষের নয়নের মনে আমাদের আইডল আল্লামা সাঈদীকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আমার ভাইরা চিকিৎসা নামে ওনাকে বলা হয়েছে আপনাকে চিকিৎসা দিয়ে মেডিকেলে পরীক্ষা দিয়ে আপনাকে বেকসুর খালাস দেওয়া হবে। উনি মাইক্রো থেকে নেমে পুলিশ ভাইদের সাথে সাক্ষাৎ করলেন, জাতির উদ্দেশ্যে তাকিয়ে একটা হাসি মারলেন। কথা বলেন কিনা? এমন হাসি জীবনে দেখি নাই। এমন মানুষটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার নামে আমার ভাইরা দরজা জানালা আটকে তার সাথে কথা বলে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা স্ত্রী ভেবেছিল স্বামীকে আজকে কাছে পাবো, সন্তানের ভাবলো বাবাকে আর আব্বা বলে ডাক দেব। আমরা ভেবেছিলাম কোরআনের পাখির মুখ থেকে কথা শুনবো, কিন্তু জালেম সরকার, এই বেহায়া সরকার, এই আবু জেহেল সরকার তাকে আমাদের মনের বাসনা পূর্ণ করতে দেয় নাই, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও কিয়ামতের ময়দানে মাশারের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের জান্নাতে দাও আর জাহান্নামে দাও। আল্লাহ সাঈদীকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের বিচার না দেখে আমরা কোথাও যাব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছিলাম 28 অক্টোবর 2006 সালে মুসলমান হয়ে মুসলমানকে মেরে, আমার কোন কথা ভুল হলে আপনারা গুগলে সার্চ করে দেখবেন, মুসলমান হয়ে মুসলমানকে মেরে পিটিয়ে লগি বৈঠাতে মেরে লাশের উপরে মুখের উপরে তারা পাড়ায়ে মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, আল মুসলিমুন আখওয়া মুসলিমুন। কুরআন হাদিসের ভিতরে একই রকম আয়াত হাদিস এসেছে, প্রায় একই রকম ভাষা। সূরা তিরমিজি ৬ষ্ঠ খণ্ডের ভিতরে এসেছে, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন মুসলমান ভাইকে হাসি মুখে সালাম দেয়, তার সাথে কুশল বিনিময় করে, তার খোঁজ খবর নেয়, কোন মুসলমান নারী পুরুষ যদি সারাটি রাত ধরে নফল ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, এই ব্যবহার করার কারণে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব লেখা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, যদি একটা হাসি মুখে সালাম দেয় আর মুসাফা করে, তর্জমন করে, কোলাকুলি করে, আল্লাহর হাবিব বলেন একটা বকরি জবাই করে সদকা করা সমান সওয়াব বান্দা বান্দির আমলনামায় লেখা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন কুল্লু করদিন সাদাকা। যদি কোন মুসলমান ভাইয়ের উপকার করে, কর্জ দিয়ে, নুন হোক, তেল হোক, টাকা হোক, আর দাবটি খুনতা হোক, কোন কিছু দিয়ে হোক, যদি কর্জ দেয়, তাহলে তার আমলনামায় কুল্লু করদিন সাদাকা
কর্জ দেওয়ার বিনিময় তার আমল নামায় একটি সদকা করার সমান সওয়াব হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোরআনের মধ্যে কর্জ হাসানার কথা বলা হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর জামানায় বলতে চাই আমি আপনাদেরকে যে যখন বিশ্ব নবীর ওফাত হয়েছে, হযরত আবু বকর ওফাত হয়ে গেল, এরপর খলিফা হযরত ওমর। জোরে কন্যা খলিফার নাম কি? আর জোরে কন্যা খলিফার নাম কি? ভাইরা আমার, তিনি ইসলাম ধর্ম কবুল করার আগে ছিলেন সন্ত্রাস ডন, তিনি ছিলেন জিরো। যখনই কোরআনের কাছে এসেছেন হয়েছেন জান্নাতি, হয়েছেন হিরো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানিয়ে দিয়েছেন যে আশারে মুবাশশিরা 10 জন সাহাবীদের মধ্যে তিনি হলেন অন্যতম, দ্বিতীয় নাম্বার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, যখন খলিফা হযরত ওমর খলিফা, সেই মুহূর্তে বিশেষ একটি ঘটনা, মুসলমান কেমন হবে, মুসলমানের প্রতি সহদয়, সে ব্যাপারে একটি ঘটনা এসেছে। খলিফা ওমরের জীবনে হযরতে আবু যর গিফারি, রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী, সেই সাহাবী জীবনের মধ্যে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 মাইল দূর থেকে একজন নওজোয়ান যুবক এসেছে। তিনি এসেছে মদিনাতে, যখন মদিনার ব্যবসা জমজমাট, ব্যবসার কাজে এসেছে। পিচ্ছিল পথ, পাহাড়ি পথ, গিরিপথ, বন্দর পথ, এই সমস্ত পথ মেরে মেরে এসে যখন সন্ধ্যা হবে হবে ভাব, ভাইরা আমার বন্ধুগণ, এই পথিক নওজোয়ান সারাদিন পরিশ্রম করার পর একটি খেজুরের বাগানে বিশ্রাম নেওয়ার জন্য যখন একটু শুয়েছে, আর সাথে সাথে ঘুম এসে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ঘুম আসার পর তিনি যে বাহনে এসেছেন, মরুভূমির জাহাজ, যার নাম উট। জোরে কন্যা কি? উটটিকে বেঁধে রেখেছে একটি খেজুর গাছের সাথে। যে কোনো কায়দায় ভাইরা আমার, উটটি ছিঁড়ে হোক খসে হোক, ওই বড় খেজুর গাছের পাশে রয়েছে একটি ছোট সারা খেজুর গাছের বাগান। সেই বাগানের মধ্যে নওজোয়ানের উটটি হেঁটে হেঁটে খসে খসে সারা খেজুর গাছের বীজ, খেজুর গাছের ওই সারা খেজুর গাছ নষ্ট করে ফেলেছে। যখন সন্ধ্যা লাগবে, মালিক বৃদ্ধ মুরব্বী এসে দেখে খেজুরের চারা গুলো আপনার ভেঙে ভেঙে প্রায় যা চারা দিয়েছে 3 ভাগের 2 ভাগ নষ্ট করে ফেলেছে। এমন অবস্থায় সবারই রাগ হওয়ার দরকার আছে না নাই? রাগ হয় কি হয় না? যদি আপনার পাকা ধানে যদি আপনাদের মসজিদের ইমাম হোক, সম্মানিত, বা এলাকার বড় হুজুর হোক, মই যায়, আপনি কি হুজুর মানবেন? মানবেন না। ভাইরা আমার বন্ধুগণ, কিছুক্ষণ পর মুরব্বী দেখতে পেল, যখন হাতে একটা বড় পাথর নিয়ে উটটির মাথার পর মারলো, আর হাতে যে বড় লাঠি, সে লাঠি দিয়ে পিটানো শুরু করলো বেদম আকারে। ওই উটটি মারা গেল। মারা যাওয়ার পর কিছুক্ষণ পর নওজোয়ান যুবকের চোখে লাগলো আপনার সূর্যের আলো। যুবক চিন্তায় পড়ে গেল, আমার উট কই? বহুদূর এখন